বন্ধুরা, আজকে কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের বার্মিজ আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে অসাধারণ হয়, দেখলেই জিভে জল চলে আসে। আর বানানোটা কিন্তু একদমই কঠিন নয়, খুব সহজে ঘরোয়া কয়েকটি উপকরণে বানানো যায়। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করছি। দেখো, কথা বলতে বলতেই আমার আমগুলোকে কিন্তু রেডি করা হয়ে গেছে অলমোস্ট। আমি এখানে 3 কেজি আম নিয়েছিলাম। আমের মুখটা কেটে জলে ধুয়ে ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ এই আচার বানাতে গেলে একদমই জল থাকা চলবে না আমে। তো সেই জন্য আমরা আর যেহেতু এটাকে জলে ধোবো না খোসা ছাড়ানোর পর, সেই জন্য আগে থেকেই জলে ধুয়ে মুছে নিয়েছি। তারপর অল্প অল্প খোসা রেখে এই একটা পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, খুব সামান্য একটু একটু খোসা রেখে দিয়েছি, এতে আচারটা খেতে ভালো লাগবে। তো এইভাবে সমস্ত আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখো, সব আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরকম অল্প অল্প খোসা রেখে দিয়েছি। এরপর আমগুলোকে একটু মোটা করে স্লাইস করে নেব। দেখো, এইরকম স্লাইস করে নিতে হবে। এখন এইভাবে সরাসরি আচার বানিয়ে নিতে পারো, তবে আমি একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর আচার বানাবো, কারণ এইভাবে আচার বানাতে গেলে আমগুলো ভেঙে যেতে পারে। রোদে যদি একটু শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটাও আম ভাঙবে না। সেজন্য কয়েকটা ফ্ল্যাট পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের উপরে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে একটার উপরে আরেকটা আম যেন না যায়, তাহলে রোদটা কিন্তু ভালোভাবে লাগবে না সব আমগুলোতে। তো সেই জন্য একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি 3টে পাত্রের ছাদে। 3 থেকে 4 ঘন্টা রোদে একটু শুকিয়ে নিচ্ছি। দেখো, 3টে পাত্রে দিয়ে দিয়েছি। ছাদে অনেক গাছপালাও রয়েছে। দেখো, 3-4 ঘন্টা পর ছাদ থেকে নামিয়ে এনেছি। দেখেই বুঝতে পারছো আমগুলো কতটা শুকনো হয়ে গেছে। ভীষণ রোদ ছিল, তো সেই জন্য বেশি শুকিয়ে গেছে। যতটা শুকিয়েছে এটাতেই বেশ ভালো আচার বানানো যাবে। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি, এই কড়াইতেই আমরা আচারটা বানাবো, তবে কড়াইটা গ্যাস ওভেনে বসাইনি। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, বিট লবণ আমরা এখানে ইউজ করেছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ পরিমাণ। আর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি 200 গ্রাম। আর দিয়েছি 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড়। আমরা এখানে চিনি আর খেজুরের গুড়টা মিলিয়ে আচারটা বানাচ্ছি। তোমরা চাইলে শুধু চিনি দিয়ে করতে পারো, আবার শুধু গুড় দিয়েও করতে পারো, আবার খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুঁড়ো ব্যবহার করতে পারো, বাতাসাও ব্যবহার করা যাবে। তো এখন এই সব কিছু আমের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে চাইলে হাত দিয়েও মেশাতে পারো। হাত দিয়ে মেশালে কাজটা তাড়াতাড়ি হবে আর ভালোভাবে মেশানো যাবে। তো যাই হোক, এখানে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না এই চিনিটা পুরোপুরি গলে জল হয়ে যাচ্ছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো, চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এর মাঝে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2 চা চামচ পরিমাণ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তোমাদের কাছে মৌরি থাকলে মৌরিও 1 চা চামচ পরিমাণ নিতে পারো। 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে একটুখানি ভাজা ভাজা করে নেব, ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সামান্য একটু গরম করে এটাকে একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর মিক্সিং জারে নিয়ে এরকম একটু দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি গুঁড়ো করা চলবে না, এরকম দানা দানা করে গুঁড়ো করে নিলাম, সাইডে রেখে দিলাম। এইবার আমরা আমের যে কড়াইটা সেটাকে গ্যাস ওভেনে বসালাম। হাই ফ্লেমে প্রথমে একটা বয়েল আসতে দিতে হবে। দেখো, হাই ফ্লেমে বয়েলটা চলে এসেছে। এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর আরো একবার আমি ওপর নিচ করে দিচ্ছি। হালকা হাতে কাজটা করতে হবে, না হলে আমগুলো ভেঙে যেতে পারে। যদিও একটু শুকিয়ে নিয়েছি, ভাঙবে না, তাও হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দেখো, এখনো অনেকটা জলো ভাব রয়েছে বা রসালো ভাব রয়েছে। এই রসটা পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু কুক করে নিতে হবে। দেখো, বেশ অনেকটাই রসালো ভাব রয়েছে। যখন এরকম পর্যায়ে আসবে, অর্থাৎ একটু রসালো ভাব থাকবে, সেই পর্যায়ে আমরা অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দিলে এই আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। ভিনিগারটা দিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিলাম।
দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এটাকে কুক করে নিতে হবে 1 থেকে 2 মিনিট, যাতে এই মশলার ফ্লেভারটা আচারের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। যখন দেখবে এরকম পর্যায়ে আসছে, অর্থাৎ একটু আঠালো ভাব চলে আসছে, সেই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, অর্থাৎ আমাদের আচারটা একেবারে রেডি। তবে শেষের দিকে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, এতে দেখতে সুন্দর লাগবে। পুরোপুরি অপশনাল, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখেই বুঝতে পারছো কতটা টেম্পটিং হয়েছে, খেতে অসাধারণ হয়। দেখেই জিভে জল চলে আসছে না? তো এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।